আজকে আমরা খুব মজা করে দশমিকের একটা ভাগ দেখব এবং খুবই পরিষ্কার ধারণা লাভ করব, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি ভাজক হিসাবে রয়েছে 36 দিয়ে ভাগ দিতে হবে কাকে? 2.88, এই তো? তো আগে এই যে দশমিক আমাদের রয়েছে, এই দশমিকের আগে কি আছে দেখো তো সবাই? 2। এই 2কে কি 36 দিয়ে ভাগ করা যায়? কারণ 2 ছোট 36-এর থেকে, একবার দিলে 36 হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আমি এর আগে বলেছিলাম একবার দিয়ে যদি বেশি হয়ে যায় তাহলে কয়বার দিব? 0 বার। ভেরি গুড। তাহলে 36কে 2 দিয়ে ভাগ দিলে এখানে আমি একবার দিলে বেশি হয়ে যাচ্ছে, এখানে 0 দিব। তাহলে 36 দিয়ে 0কে গুণ করলে কত হবে? 0। তাহলে এবার বিয়োগ করো, কত থাকছে? 2 না? এই 2। ওকে, আচ্ছা। এখন একটা বিষয় খেয়াল করবা তো তোমরা, ধরো 5, 3, 2, আমি এটাকে ধরো 2 দিয়ে ভাগ দিব, তাহলে 2 দুগুণে কত? 4 না? তো বিয়োগের ফলে 1। তো আমি এখানে 2 এর মধ্যে 0 বাদ দিয়ে 2 পাইছি না? অর্থাৎ এখানে বিয়োগ করে পেয়েছিলাম 1, এখানে পেলাম 2। এখন ভাগ না গেলে আমরা কি করি? সাইডের থেকে একটা নামাই না? তবে খুব খেয়াল, একটার বেশি নামাইতে পারবো না, সে ভাগ যাক বা না যাক। আচ্ছা, দেখি এখানে কি করব। এবারে 8কে যদি নামাইতে হয় তাহলে আগে দশমিকের কাজ করে নিতে হবে, কিন্তু এটাও একটু খেয়াল রাখতে হবে। কি বললাম বলো? আমি পাশেরটা নামাইতে যাচ্ছি, তার আগে একটা দশমিক আছে, ওর একটা আগে বিহিত করে দাও, অর্থাৎ দশমিকটাকে এখানে তুলে দিলাম, নাকি বুঝনি ভাজকে? ক্লিয়ার? এবার এই 8কে আমি নামাইতে পারি, যেমন আমি 3কে নামাইলাম, এই 8কে নামিয়ে দিলাম। এখন তোমরা বলতে পারো, স্যার আমি তো 8 নামানোর পরেও তো আমার একটা দুর্ঘটনা থেকেই গেল। কেমন? স্যার 36 দিয়ে 28কে তো ভাগ যায় না, তাহলে কি আপনি 8কে নামায় 288 করবেন? নো 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 নো। আমি বলেছি এর আগে নিয়মে, ভাগের নিয়মে উপর থেকে একটার বেশি নামাইতে পারবো না। আমি তো একটা নামিয়েছি, এখন আমার এই নামানোর পর আমার যেটা হয়েছে এরই একটা বিহিত করতে হবে, একেই ভাগ দিতে হবে। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? তাহলে 28 হয়ে গেছে, আমি কিন্তু 8 নামাইতে পারবো না, 28কে 36 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ কি যায় আসলে? একবার দিলে 36 হয়, তাহলে কয়বার দিব তোমরাই বলো? ইয়েস, রাইট, ভেরি গুড। তাহলে 0 নিলাম, এখানেও 0 নিলাম। ওকে, এবার 28-এর ভিতরে 0 বিয়োগ করলে কত থাকে? 28 থাকে না? বলো তো। ক্লিয়ার তো? আচ্ছা, আমরা এখানেও দেখি, তাহলে 6 দুগুণে কত? 12, তাহলে 1 থাকে। এই 1 বিয়োগের ফলে, এই 1 যদি বিয়োগের ফলে পেয়েছি, অর্থাৎ 28ও কিন্তু, এই 28 কিন্তু বিয়োগের ফলে, কারণ আমরা 0 বিয়োগ করার ফলে কত পেয়েছি বলো? 28 পেয়েছি। ওকে, ভেরি গুড। এবার ভাগ কি যাচ্ছে 28কে 36 দিয়ে? তাহলে 1কে যদি ভাগ না যায় তাহলে আমরা এই 2 নামাইতে পারি না? পারি কি না? তাহলে 28কে যদি ভাগ না যায় তাহলে এই 8কে নামাইতে পারি। এবার 288কে ভাগ দিতে হবে। কয়বার যাচ্ছে? 6 8 48, তাহলে 8 দিয়ে গুণ দাও তো। 6 8 48-এর 8 হাত থেকে কত? 4, 3 8 24, আর 4-এ কত? 28, তাই না? এই যে হলো। তাহলে কয়বার যাচ্ছে? এই যে দেখো, 8 বার। তাহলে 36 আছে 288, এই যে। তাহলে বিয়োগ করলে কত থাকবে বলো? 0। তাহলে আমাদের অতএব নির্ণয় ভাগফল কত হবে? অতএব নির্ণয় ভাগফল কত হবে বলো? নির্ণয় ভাগফল হবে 0.08, নাকি বুঝনি? কি ক্লিয়ার সবাই? তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।